আপনারা দেখছেন স্টার নিউজ টেলিভিশন, কলকাতার একমাত্র নিরপেক্ষ সংবাদ মাধ্যম। স্টার নিউজ ডেস্ক থেকে সঙ্গে থাকছে সায়ন্তন। ঠিক এই যে টেবিলে আমরা বসে আছি, এই টেবিলেই কিন্তু আমাদের সুগার ড্যাডির প্রথম চিন্তাটা আসে। ডক্টর পিয়াসী সিংহ রয় বলে আমাদের একজন বান্ধবী, সে আইআইটির একজন সায়েন্টিস্ট, জেরিন্টোলজি নিয়ে কাজ করে। তো তার সঙ্গে আমি জাস্ট ডিসকাস করছিলাম যে নতুন নতুন কি কি বিষয় আমরা ফিল্মস করতে পারি, মানে এখন ইস্যু বেসড ফিল্মস বানাতে গেলে আমরা কি কি করতে পারি। তো সেই আমায় সুগার ড্যাডির কনসেপ্টটা দেয় এবং বলে যে এটা একটা সংক্রামক ব্যাধির মতো আজকের দিনের, মানে জেন নেক্সট ইয়াং ছেলেদের এবং ইয়াং মেয়েদের, মেনলি ইয়াং মেয়েদের ভীষণভাবে ব্যাধির আকারে আক্রান্ত করছে। এবং এই সব মেয়েদের নিজেদের লাইফস্টাইল, নিজেদের ব্র্যান্ডের খিদে, এগুলো মেনটেন করতে গেলে তাদের দরকার সুগার ড্যাডি। কারণ তাদের নিজেদের তো বাবা মা মধ্যবিত্ত, তারা এই অ্যাফোর্ডেবিলিটি তাদের নেই। তাদের ভালো মোবাইল চাই, ভালো জামা কাপড় চাই, বড় বড় মলে গিয়ে খাওয়া দাওয়া, ক্যাফেতে খাওয়া দাওয়া, ডেস্টিনেশনে যাওয়া, মানে দে হ্যাভ টু বি হিট, হট অ্যান্ড হ্যাপেনিং। আর এইসব মেয়েরা বা ছেলেরা সবই কিন্তু স্কুল গোয়িং, মানে একটু স্কুলের সিনিয়র ক্লাসেস থেকেই তাদের কিন্তু এই একটা মেটেরিয়াল ক্রেভিং ভীষণভাবে তাদের আক্রান্ত করে। তো এটা নিয়েই সুগার ড্যাডি। পিয়াসী খালি আইডিয়াটাই এখানে দিয়েছে তা নয়, ও কোলাবোরেটও করেছে, মানে শি ইজ এ জয়েন্ট প্রডিউসার। তার সঙ্গে পিয়াসী অ্যাক্টিংও করেছে। এখানে একজন সিঙ্গেল মাদারের একটা রোল আছে, সেটাতে পিয়াসী অ্যাক্টিং করেছে, মানে যে ট্র্যাপে পড়ছে যে মেয়েটি, তার মায়ের ভূমিকায়। এছাড়া আমার পাশে সিনেমা ফর আ কজ, আপনারা জানেন যে পুরোপুরি কোলাবোরেশনে তৈরি হয়। তো আমার পাশে দাঁড়িয়েছেন দেবযানী ঘোষ, যিনি স্ক্রিপ্টটা করেন এবং তার একটা থিম সং আমরা পেয়েছি, তিনি সেই থিম সংটা আমাদের দিয়েছেন। সেই থিম সংটাও আমরা বিভিন্ন জায়গায় ফিল্মে ইউজ করেছি, which goes with the overall complexion or the complexity of the film. সুগার ড্যাডি বলে আমার একজন খুব প্রিয় বন্ধু, নিজেও ফিল্ম মেকার, সঞ্জয় মিশ্রা, তিনি আছেন। যে মেয়েটি মানে যাকে কেন্দ্র করে সুগার ট্র্যাপ করেছেন, বারবি দেব, একটি ইয়াং মেয়ে, তার মানে she has been a debutant in the film. তার প্রথম পদক্ষেপ, সে বেহালা বাতায়ন বলে একটি নাট্য গ্রুপে নাটক করে, এটাই প্রথম তার। নমস্কার, আমার নাম বারবি, আমি 22 বছরের, আর আমি একটা সাইকোলজি স্টুডেন্ট। আমি মাস্টার্স করছি সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি থেকে, আর আমি অ্যাক্টিংও করছি এখন। আমি 1.5 বছর ধরে থিয়েটার করেছি বেহালা বাতায়নের সাথে। দেন আমি অপরচুনিটি পেলাম থ্রু অভিষেক গাঙ্গুলি থ্রু সিনেমা ফর আ কজ, যেতে আমি সুগার ড্যাডি ফিল্মে কাজ করেছি। আমি খুবই থ্যাঙ্কফুল যে আমি এরকম একটা টিম পেয়েছিলাম, বিকজ সবাই খুবই ফ্রেন্ডলি ছিল এবং আমাকে অনেকটা হেল্প করেছে বোঝার জন্য, বিকজ আমি জানতাম না যে শ্যুট ডেতে কী এক্স্যাক্টলি হয়। ওটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল। তো সবাই খুবই হেল্পফুল ছিল। ইভেন অভিষেক গাঙ্গুলি আমাকে অনেকটা হেল্প করেছে, গাইড করেছে অ্যাজ আ মেন্টর। উনি আমাকে অনেকটা বুঝিয়েছে কী করা উচিত, কী করা উচিত না, অ্যান্ড ওনার ডিরেকশনে দেন সব কিছু হলো। এখনের সময় এই সুগার ড্যাডি, সুগার বেবি কনসেপ্টটা খুবই কমন করে দেওয়া হয়েছে, খুবই সাধারণভাবে এটাকে ইউজ করে সবাই, মানে এই ওয়ার্ডটাকে ইউজ করছে যে আরে চল একটা সুগার ড্যাডি পটিয়ে নিয়ে হয়ে যাবে, চল কারো সুগার, মানে এটাকে খুব নর্মালাইজ করা হয়েছে। বাট এটা নর্মালাইজ করাটা উচিত না, কারণ এটা খুব হার্মফুল। মানে মানুষ কিভাবে ইউজ হয়ে যাচ্ছে, এক্সপ্লয়েট করা হচ্ছে, স্পেশালি ইয়াং গার্লসদেরকে কীভাবে এক্সপ্লয়েট করা হচ্ছে ওই লোভে যে তোমাকে আমি এইটা দেবো, এইসব কিনে দেবো, তোমাকে এই ব্র্যান্ডের জামা কাপড় দেবো, মোবাইলস, কার্স, ঘুরতে নিয়ে যাব, এইসব দেখিয়ে মানে মেয়েরা, আমার মতন ইয়াং গার্লসরা কতটা যে এক্সপ্লয়েট হচ্ছে। অ্যান্ড সবার থেকে বড় ব্যাপার, এই অ্যাওয়ারনেসটা ওদের মধ্যে নেই, ওরা জানেই না যে ওরা এক্সপ্লয়েট হয়ে যাচ্ছে। সো এরকম একটা ফিল্ম, সুগার ড্যাডির মতন ফিল্ম, মানে অভিষেক গাঙ্গুলি যেই ইনিশিয়েটিভটা নিয়েছে, এটা খুবই ইম্পর্টেন্ট ছিল। অ্যান্ড আমি খুবই থ্যাঙ্কফুল এটার জন্য। একটা বিশেষ ক্যামিও করেছেন অনিতা চিনওয়ানি, সুগার ড্যাডির যে ওভারঅল একটা মাফিয়া, এরা যে পর্নোগ্রাফিক ফিল্মিং করে, ওর অ্যাকাম্পলিস হিসেবে ও একটা স্পেশাল রোল করেছে। সেই রোলটা হচ্ছে সিল্কি বলে একটা ক্যারেক্টার, যেটা এই সুগার ড্যাডির এই মাফিয়া কার্টেলের একটা বড় অঙ্গ। তো আমি ফিল্মটা সম্বন্ধে খুব একটা বলতে চাইছি না, কারণ ফিল্মটা আপনারা দেখলে আরো বুঝতে পারবেন যে ফিল্মটার
আজকে সোসাইটির জন্য একটা কি বোল্ড মেসেজ আছে। এবং এই ধরনের সুগার ড্যাডি এবং সুগার মামিও, যেটা আমি পরে পিয়াসির কাছ থেকে জানলাম, কিন্তু ছড়িয়ে পড়ছে সারা সমাজে বিভিন্ন ভালনারেবল ইয়াং মাইন্ডস এবং ইয়াং হার্টসদের আক্রান্ত করায়, ট্র্যাপ করায়। দেখুন সুগার ড্যাডি, এবং আপনার বাড়িতে যদি সেই জেননেক্স থাকে একটু সাবধানে রাখবেন। আমি যে অনুদৈর্ঘ্যের চলচ্চিত্রটি নিয়ে কথা বলছি, এটা বর্তমান সমাজের একটা ব্যাধি বলা যেতে পারে, বা এখন খুব সহজ ভাষায় বললে ট্রেন্ড বলা যেতে পারে। এই কনসেপ্টটা বা এই চিন্তাধারাটা নিয়ে আমার সঙ্গে শ্রী অভিষেক গাঙ্গুলি স্যার এবং আমাদের একটা আলোচনা হচ্ছিল সকালবেলা ব্রেকফাস্ট বা প্রাতরাশ করার সময় যে এইরকম ঘটনা আমরা চারপাশে দেখে থাকি। আমি নিজে যখন কাজ করেছি আমার রিসার্চে, তখন দেখেছি যে শহরতলি থেকে বহু ছেলে মেয়ে কলকাতায় আসে এবং তারা শহরতলি থেকে কলকাতা শহরের চাকচিক্যে এসে নিজেকে হারিয়ে ফেলে, কোথাও যেন নিজের শিকড়টাকে, নিজের শিক্ষা দীক্ষা নীতি সবকিছুকে ভুলে গিয়ে তারা কলকাতার ওই জাঁকজমকের সঙ্গে একটা পাল্লা দিতে চেষ্টা করে, এবং তখনই চলে আসে তাদের জীবনযাপনের মধ্যে জারার জামা, কিংবা ধরুন অ্যাপেলের ফোন, হ্যাঁ, কিংবা খুব লাক্সারিতে ঘুরে বেড়ানো। ওইটুকুটুকু ফার্স্ট সেকেন্ড ইয়ারে পড়া ছেলে মেয়ে তারা কি করবে? তারা তখন সুগার ড্যাডিকে খোঁজে। সুগার ড্যাডি বলতে একটু ধরুন বয়স্ক কিছু পুরুষ মানুষ, তারাও কোম্পানি খোঁজে এরকম ছোট ছোট ছেলে মেয়েদের। মহিলা এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই হয়, যেমন সুগার ড্যাডি তেমন সুগার মামিও আমরা দেখতে পাই, তবে আমাদের বিষয় সুগার ড্যাডি। তো সেই এইরকম বয়স্ক মানুষেরা তারাই ছোট ছোট মেয়েদেরকে সঙ্গী করে, তাদের বিভিন্ন জিনিসপত্র, দামি দামি জিনিস দিয়ে তাদের চাহিদা মিটিয়ে, নিজেদের শারীরিক চাহিদা এবং অন্যান্য বিভিন্ন চাহিদা মিটিয়ে নেয়। এই পুরো ব্যাপারটা শুধুমাত্র যে শহরতলি থেকে আসা কিছু ছাত্রছাত্রীদের মধ্যেই সীমাবদ্ধ আছে তা কিন্তু নয়। তো অভিষেক স্যারের সঙ্গে বা অভিষেক দার সঙ্গে আমরা আলোচনা করেই কাজটা করেছি। আমি এখানে সামান্য একটা ছোট্ট অভিনয় করেছি। আমার অভিনয়ের ক্ষমতা বা দক্ষতা বা যোগ্যতা একদম নেই বললেই চলে। আর মেসেজ এটাই দিতে চাইবো বা বলতে চাইবো, এই ক্ষণিকের আনন্দগুলোকে পাশে সরিয়ে রেখে বা এই বাস্তববাদী বলবো না, বস্তুবাদী জীবন থেকে বা জীবন ধারা থেকে সরে এসে একটু বাস্তব জীবনে আমরা বাঁচি। সকলের সমস্যাগুলোকে, ছেলে মেয়েদের, ছোট ছোট ছেলে মেয়ে যারা বেড়ে উঠছে তাদের একাকিত্বগুলোকে অনুভব করি। আমরাও এই বয়সটা পেরিয়ে এসেছি, তাদেরও একটি পাশে দাঁড়াই। এই 20, 21, 18, 19 বা বয়ঃসন্ধির ছেলে বা সদ্য কৈশোর বা যৌবনে পা দেওয়া ছেলেমেয়েগুলো আজকাল ছোট ছোট পরিবারের মাঝখানে পড়ে গিয়ে সত্যি বড্ড একা। একটু ভেবে দেখুন তো, আমাদের ছোটবেলা আর ওদের ছোটবেলা কত তফাৎ। স্টার নিউজ ডিজিটাল থেকে আমরা আজকে এসেছি অ্যাক্টর অ্যান্ড ডিরেক্টর ফিল্ম মেকার সঞ্জয় মিশ্রার বাড়িতে। উনি সুগার ড্যাডি বলে একটি ফিল্মে রিসেন্টলি অভিনয় করছেন। অভিষেক গাঙ্গুলি পরিচালিত এই ফিল্মটি। থ্যাংক ইউ স্টার ডিজিটাল নিউজ যে আমার সাথে কন্ট্যাক্ট করার জন্যে। হ্যাঁ, সুগার ড্যাডিতে আমি মেন চরিত্রটাই প্লে করছি, টাইটেল রোল সুগার ড্যাডি, বিক্রান্তের চরিত্রতে প্লে করছি। অভিষেক আমাকে কেন নিয়েছে সেইটা অভিষেক বেস্ট বলবে, কিন্তু আমার যা ধারণা যে আমার যে চেহারা হিসেবে যে একটা ইনোসেন্ট লুক চেহারাতে যে আছে, এরমই কিন্তু লোকরা সুগার ড্যাডি ইউজুয়ালি হয়, যে খুব মানে যাকে বলে ভোলা ভালা চেহারা কিন্তু দিল বেঈমান। কেন মানে খুবই ইজি গোয়িং, সফিস্টিকেটেড মানুষ, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে ওদের ভেতরে এমন একটা কিছু জিনিস আছে যেটা দিয়ে ওরা ইয়াং মেয়েদের লিওর করতে পারে। তো পসিবলি অভিষেক ভেবেছে যে আমার চেহারাটা সেইভাবে ম্যাচ করছে, তো ওইভাবে আমাকে রোলটা দিয়েছে। কিন্তু অভিষেক উড বি দ্য বেস্ট পারসন যে আপনাদের বলার যে কেন আমাকে চুজ করেছে। তো আপনি আমাদের আরেকটু বলুন যে সুগার ড্যাডির ব্যাপারটা কি, মানে হোয়াট ইজ দ্য theme and the thinking behind sugar daddy? Okay, the theme and thinking behind sugar daddy is the theme and thinking behind sugar daddy খুবই সিম্পল, ইন দ্য সেন্স দ্যাট আজকাল কী হচ্ছে, আজকাল এভরিওয়ান, সবাই একটা ইয়াং মেয়ে হোক বা ছেলে হোক, ফাস্ট মানি, ফাস্ট কার, ফাস্ট ফুড, সব কিছু ফাস্ট চাইছে। মানে
18-19 বছর, 17-18-19 বছর, 21-22 বছরের ছেলে মেয়েরা সব দে আর অল ফলিং প্রে টু এই জিনিসগুলো, মানে খুব চাহিদা ওদের বেড়ে গেছে। এই ক্ষেত্রে যে ইয়াং যে নিউবাইল মেয়েরা যারা মানে হয়তো দুনিয়াতে এখন দেখেও নি, তাদের কাছে এরম একজন সুগার ড্যাডি আসছে যারা ওকে কেউ আইফোন গিফট করছে, কনভার্টেবল গাড়িতে ঘোরাচ্ছে, ফাস্ট ফুডে যাচ্ছে, পাবসে নিয়ে যাচ্ছে, খুব ঘোরাচ্ছে, খুব অ্যাটেনশন দিচ্ছে। মেয়েরা ভাবছে হ্যাঁ মানে হয়তো আমাকে অন্যরকমভাবে দেখছে, ওই জন্যে আমাকে পছন্দ করছে, কিন্তু সুগার ড্যাডি জানে যে কেন এরম আমি করছি। এই জিনিসটা করে ওরা কি করে, সুগার ড্যাডির এক্সপ্লয়েট করে যে ওদের সাথে অনেক মানে কি বলবো, হয়তো সেক্স হিসেবের কিছু করে বা নাও করতে পারে, খুব ক্লোজ প্রক্সিমিটিতে এক্সপ্লয়টেশনে চলে যাচ্ছে, ক্লোজ প্রক্সিমিটিতে নিয়ে ওদের ভিডিও তৈরি করা হচ্ছে। ওদের ভিডিও তৈরি করে ওরা জানেও না, বাচ্চা মেয়েরা জানেও না যে এই ভিডিওগুলো হয়তো বিদেশে শো করা হচ্ছে, সেইখানে একটা দাম পাচ্ছে, একটা পর্ন ইন্ডাস্ট্রি তৈরি হয়ে যাচ্ছে। এই এক্সপ্লয়টেশনটাই করে সুগার ড্যাডি। এই জন্যে সিনেমা ফর আ কজ অভিষেক তখন আমাকে যখন বললো, আমরা বললাম যে না, দিস ইজ আ গুড সাবজেক্ট, যে এই সাবজেক্টের উপরে ছবি করা উচিত। তাহলে আজকালকার ইয়াং জেনারেশন জানতে পারবে যে কিভাবে এক্সপ্লয়টেশন থেকে বাঁচা যায় আর কাদের থেকে একটু দূরে থাকা যায়। এইটা হচ্ছে সুগার ড্যাডির মেন থিম। তো অ্যাজ অ্যান অ্যাক্টর আপনি বলতে চাইছেন যে এখনকার যে ফাস্ট লাইফস্টাইল কিংবা মানে এক্সপেন্সিভ লাইফস্টাইল মেনটেন করার জন্য মেয়েরা এই ট্র্যাপে পড়ে যাচ্ছে। অ্যাবসলিউটলি। তো কিভাবে মেয়েরা এখান থেকে সতর্ক থাকবে কিংবা হাউ দে উইল বি কেয়ারফুল অ্যাবাউট দিস থিং, মানে যাতে চক্রান্তে না পড়ে বা এই ট্র্যাপে না পড়ে, আপনি মেসেজ দিতে চান? আমি বেসিক্যালি মেয়ের ক্ষেত্রেই বলবো না, আমি ছেলের ক্ষেত্রেও বলবো যে অনেক সোসাইটিতে অনেক হাই লেভেলের লেডিজ আছে যারা এরম ইয়াং ছেলেদেরও এক্সপ্লয়েট করে। মেয়েরা ছেলেরা সবাই এই চক্রান্ততে পড়ছে। কেন, প্রচুর ওরা সবাই একটা লাইফস্টাইল মেনটেন করতে চায়, ওদের লাইফস্টাইলের জন্য হাতে পয়সা নেই। এই যে হাত খরচ পাচ্ছে, এই যে গিফটস পাচ্ছে, এই যে ইট ইজ আ কাইন্ড অফ এক্সপ্লয়টেশনস। তাদের জন্য ওরাও কিন্তু অনেক কিছু দিচ্ছে, মানে একটা সুগার ড্যাডি বা একটা সুগার মমকে অনেক কিছু ওরাও দিচ্ছে। তো এই থেকে এক্সপ্লয়েট হওয়ার থেকে মানে বাঁচার জন্যে যে ইউ শুড, মানে আপনারা নিজেরাই সতর্ক থাকুন, আপনারা নিজেরাই দেখুন, আপনারা নিজেরাই ভেবে চলুন যে এই মানুষটা কি ঠিক, মানে একটা ফ্রেন্ডশিপ করার জন্য ঠিক, বা একজনের সাথে ট্রাস্ট জেতার জন্যে কি ঠিক, সে মহিলা হোক বা পুরুষ হোক। আপনাদের নিজেদের করতে হবে। আপনারা সবসময় প্যারেন্টসদের সাথে একটা আলোচনা করুন, বাচ্চারা যে মা আমি আজকে এর সাথে দেখা হয়েছি, ইনি এরম, তখন মা বাবাই আপনাদের বলবে যে ঠিক পথে যাচ্ছ কি ঠিক পথে যাচ্ছ না। কেন, যে সুগার ড্যাডি হয় সে কোনো দিন নিজের মা বাবার সাথে খুব একটা ঘনিষ্ঠতা করবে না, বাইরে দেখা করবে, বাইরে দেখাবে যে আমি বিজনেসম্যান, আমি ট্যুরে যাচ্ছি, চলো আমার সাথে ট্যুরে। ওই এরমভাবেই এক্সপ্লয়টেশনটা হয়, লিওর করতে চায়, সব কিছু লিওর। এখন আপনারা যদি লিওরে না পড়েন, আপনারা যদি ফাস্ট লাইফ না লিড করেন, দেন ইউ আর সেফ ফ্রম পিপল লাইক সুগার ড্যাডি। সো বেসিক্যালি দিস ইজ দ্য মেসেজ ইউ ওয়ান্ট। ইয়েস। তো আপনাকে অনেক শুভেচ্ছা স্টার নিউজের ডিজিটালের তরফ থেকে ফর দ্য ফিল্ম অ্যান্ড অলসো ফর দ্য আপকামিং ফিল্ম। আশা করি আমরা আপনার থেকে আরও ভালো ছবি, ভালো কন্টেন্ট, ভালো আইডিয়া নিয়ে ফিল্ম দেখতে পাবো। Definitely. Thanks for the interview. Thank you once again Star Digital News. কিন্তু আমি যখন ছবি বানাই, আমার নিজের ছবি হচ্ছে থ্রিলার জনারে আমি বানাই। সিনেমা ফর আ কজ অভিষেক গাঙ্গুলি সব কিছু একটা মানে ডিপ রুটেড সোসাইটিতে যা চলছে তার উপরে ও সিনেমাটা বানায়। আশা করি আমরা অনেক অন্যরকম ছবিও দিতে পারবো আপনাকে। অ্যান্ড সুগার ড্যাডি রিলিজ হচ্ছে 16th May 2025। প্লিজ দেখবেন, কমেন্টসটা ডেফিনেটলি করবেন, ভালো লাগলে ভালো বলবেন, খারাপ লাগলে খারাপ বলবেন। কি ভালো লেগেছে বা কী খারাপ লেগেছে প্লিজ জানাবেন ইউটিউবে আপনাদের লঞ্চ যখন হবে এই ছবিটার প্রিমিয়ার। অ্যান্ড একটু দেখুন সোসাইটিতে কী ধরনের মানুষ চলে, কী ধরনের মানুষ বাস করে। আমরা সবাই সোসাইটিতে আছি, অনেকজন আমরা ঠিক মতন বাস করতে পারি, অনেকজন আমরা ট্র্যাপে পড়ে যেতে পারি। থ্যাংক ইউ সো মাচ।